আসসালামু আলাইকুম। আমরা জানি ইউকের ইকোনমি অনেক ভালো। তো একটা প্রশ্ন আসতে পারে যে ইউকের মানুষ একটা পরিবারে কি সবার গাড়ি আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাসার সামনে একটা করে গাড়ি আছে। এই যে এখন অনেক জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, তার তার কারণ হচ্ছে ওনারা এখনও কাজের মধ্যে আছেন। তো যখন রাত 10টা 11টা 12টা বাজবে, এই 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 স্পেসগুলো আপনারা খালি পাবেন না পার্কিংয়ের জন্য। এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে সবার একটা করে গাড়ি আছে। আপনি অবাক হবেন এবং সেটা বিশ্বাস করার মতো না। কারণ হচ্ছে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে গাড়ি চালানোটা অনেকটা ফ্যান্টাসির মতো, যেটা স্বপ্ন, আমার গাড়ি হবে, বাড়ি হবে। কিন্তু এখানে ব্যাপারটা এমন না। এখানে ব্যাপারটা হচ্ছে আপনার যদি গাড়ি না থাকে আপনি ভালো একটা জব পাবেন না। একটা জবের আগে আপনাকে বলেই দিবে আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। আমাদের দেশে ভোটার আইডি কার্ড যেমন, ওদের দেশের ড্রাইভিং লাইসেন্সটা তেমনি পাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, আমি শুধুমাত্র এখন এই বাসার হাউসের মেন রোড থেকে আবাসিক এলাকায় ঢুকছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে গাড়ি আর গাড়ি। এখানে একটা দেখেন রোড মসজিদে যাওয়ার, এই রোড পুরো ব্লক গাড়ি পার্কিং। দেখতে পাচ্ছেন গাড়ি। এমনকি আপনি আপনার নিজের বাসায়, আপনি যে বাসায় থাকেন সেই বাসাতেও, সেই বাসার সামনে আপনি গাড়ি পার্কিং করার জায়গা পাবেন না। দেখতে পাচ্ছেন আপনারা, এই একটু এই দিকে দেখেন, এই দেখেন গাড়ি পার্কিং প্রত্যেকের বাসায় 2টা করে গাড়ি আছে, 3টা করে গাড়ি আছে। এবং আশ্চর্য হলেও সত্য যে আপনার একটা মানুষের 2টাও গাড়ি আছে, 3টাও আছে। অনেকে ফেসবুকে আপনারা যদি মার্কেট প্লেসে যান যে গাড়ি বিক্রি হবে, দেখবেন যে একজন লোক 2-3টা গাড়ির সেলের বিজ্ঞাপন দিয়ে বসে আছে। কারণ গাড়িটি সে চেঞ্জ করবে, আর এই গাড়ি এক গাড়ি তার ভালো লাগে না, আরও আপডেট গাড়িতে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবাসিক এলাকায় ঢুকছি, পার্কিং করার মতো জায়গা খালি নেই। একটার পর একটা গাড়ি, একটার পর একটা গাড়ি। দেখেন একটার পর একটা গাড়ি। তো এখানে এইটা আসলে খুবই সাধারণ জিনিস। এই দেখতে পাচ্ছেন এই গলি, পুরো এরিয়াতে গাড়ি, ডাইন বাম। তবে ইউকেতে আপনার ড্রাইভিং পাস করা অনেক কঠিন। আপনাকে থিওরি পাস করতে হবে। থিওরিতে আপনি যদি এই 50 নম্বরের মধ্যে আপনাকে 43 নাম্বার পেতে হবে। আর তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট। তো থিওরি তো পাস করা যায়, প্র্যাকটিক্যালটা অনেক কঠিন। কারণ আপনাকে বাংলাদেশ আর ইউকের রাস্তার সিস্টেম সম্পূর্ণ আলাদা। এখানে আপনার রাস্তা চিনতে 3-4 মাস লেগে যাবে, কীভাবে সাইনগুলো কাজ করে। তারপরে এখানে আমি অন্য একটি ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত বলবো, হয়তো অনেকের কাজে আসতে পারে। এই দেখতে পাচ্ছেন আমি আমার বাসার দিকে যাবো এখন। দেখতে পাচ্ছেন এই পাশেও গাড়ি, এই পাশেও গাড়ি, এবং দুই পাশেই আপনার গাড়ি, কোনো জায়গা খালি নেই।